আমরা তিন মূর্তি দেখো রেডি হয়ে গেছি একদম ফিটিং সত্যি আজকে এক ড্রেস সেম সেম সো হ্যাঁ এবার আজকে আমরা ঘুরতে যাবো উদাহরণ বলছিল আমরা কপি করি সেম 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 বাট ডিফারেন্ট নো মানি নো হানি ব্যাড বয় গুড বয় গোস টু হেভেন ব্যাড বয় গোস টু ব্যাংকক সো আজকে আমরা যাবো উদয়পুরে সো হ্যাঁ এখন আমরা খাবো খাওয়া দাওয়া করবো তারপরে আমরা ঘুরতে যাবো সো ইয়েস চলো তো ফাইনালি আমরা বেরোচ্ছি অনেক ফটো আর ভিডিও ক্লিক করে নিলাম অ্যান্ড হ্যাঁ এই ড্রেস যারা চাইছো আমার অলরেডি আমি মানে ভিডিও আপলোড করে দিচ্ছি শর্টসে যাই চেক আউট করো কোথায় পার্টিস করে তাহলে বুঝতে পারবে সো হ্যাঁ এই যে সকলে বেরিয়ে যাচ্ছি আমরা এখন ঘুরতে ঘুরতে বেরোবো আমাদের সেই খেতে খেতে রাতই হয়ে গেল জানি না যে আমরা ওখানে কখন যাবো ডিনার কখন করবো বা কি ঘুরতে কখন যাবো হ্যাঁ ম্যাডাম আমাদের চিকেন খাওয়ার জন্য মানে গলা শুকিয়ে যাচ্ছে আমার রাখতে নিরামিষ আর পারে হ্যাঁ এটা নিরামিষ বাড়িতে আমরা বুধবার নিরামিষ খাই আর এখানে পুজো করেছি বুধবার নিরামিষ খাওয়াটা পালন হয়ে গেল মা খুব খুশি হয় তাই আজকে আমরা চিকেন কষা অর্ডার করেছি আগে আমি বলছি যা হোক ভাত আর চিকেন কষা আমার চাই আজকে তো চলো খাবার আসুক দেখা যাক ফাইনালি আমাদের খাবার দাবার চলেও এসছে অ্যান্ড চলো স্টার্ট করি আমরা সেই সকালবেলা মাত্র কচুরি খেয়েছি কচুরি তো হ্যাঁ কচুরি तो चलो अभी खाएंगे हम लोग भात लाइट এতক্ষণ পরে মনে হলো লাইট জানি না ইউটিউবার প্রমোশন হচ্ছে চলো তুমি করবে না ঠিক আছে ফাইনালি গাইস আমার চিকেন ভাত চলে এসেছে মানে আমার গলা শুকিয়ে গেছে দিন খাওয়া দাওয়া সব বলতে তো ফাইনালি আর ঘুমচু খেতে ইচ্ছা করছে এখন চিকেনটা যাই আমার সত্যি কোন দেখা আগে কাম করতেই হবে চলো তো গাইস ফাইনালি আমরা একদম সমুদ্রের সামনে বসে আলাদাই হাওয়া খাচ্ছি এদিকে সবাই মজা করছে কি হাওয়া দিচ্ছে বন্ধুরা এই যে দীঘার হাওয়া ঠিক আছে নোনা হাওয়া এটা খেলে পরে তোমার স্কিন একদম পুরো সুন্দর হয়ে যাবে বুঝতে পারছো বলো আমি জানতাম না যে প্রকৃতির এমন হাওয়া হয় এমন হাওয়া জানতাম না ঠিক আছে আর একটা কথা তোমাদের বলি কথাটা খারাপ নিও না দীঘায় মানুষ এই স্নান করার সময় এত পরিমাণে হিসু করে জল নোনতা হয়ে যায় এ কি আধা আখি ওই লুকাচ্ছে হাই স্যার বলো আপনি কেমন আছেন যেমনই দেখছো তেমনই আছি আড্ডা মারছি আর হচ্ছে ও ফোন দেখছে হ্যাঁ আমি ফোন দেখছি তো ফোন দেখ रहे थे আমার একটা ট্রেন্ডিং জিনিস কেনার দরকার আছে এটাও চলো একটা ব্যাগ কিনবো সুন্দর আমরা সেম ড্রেস পরেছি তিনজন সবাই খালি দেখছে সবাই হা করে দেখছে থেকে আসছে এই কারা এসছে কারা হ্যাঁ এটা কি একটা টিম আছে আমাদের হ্যাঁ আসামি হ্যাঁ এরকম হতে পারে সবাই দেখতে সব জায়গা দিয়ে মোটিভেশন টিম আমার টিম তো হ্যাঁ ঠিকই তো বলেছেন ড্রেস চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ঠিক এই ছেলেগুলোকে এগুলো পরেই এটা ভালো হবে কিন্তু আমরা যদি মোটিভেশনটা করি আমরা হ্যাঁ এটা কোথায় রে ভাই এটা হচ্ছে দীঘার ঢেউসাগর কি সুন্দর এখানে তো আসিনি আমরা 10 টাকার টিকিট কেটে আমরা ঢুকলাম প্রথমে জীবনে প্রথমবার তাতে মাংস ঢুকে গেছে তো আমাকে বলছে কিরম খাইছে মাংস আমাকে বলছে ডালপালা ভেঙে দেওয়া হচ্ছে না আমি যদি খোঁচাই তো ওর চশমার ডান্ডি ভেঙে তাহলেই আমি আমার দাঁত খোঁচাবো কিন্তু আমাকে দেবে না গাইস 1 টাকার ওই রাতের কুর্নির জন্য ভাই 150 টাকা চশমা ভাঙতে হবে ভাবছো আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারবো না আটকা আগে তারপর যা মান সম্মান চলে গেল এই তো মেলা হ্যাঁ এটাতে আমি উঠলে ভয় থেকে সরে যাবো ভয়ে সবাই লাইন দিয়েছে রথের উপরে উঠে ফটো তুলবে বলে হ্যাঁ রথ তোমার দেখা যাচ্ছে কালো না স্টার্ট গাইস আমরা
বোর্ডিং করব। হাই হাই হাই, আজ রাত্রে বেলায় আমার খুব ভয় লাগছে গাইস, জোর করে নিয়ে আসছে আমাকে। আমাকে জোর করে নিয়ে আসছে। হাগা পেয়ে গেল, হাগা পেয়ে যায়নি তো? এ ভাই রাত্রে বেলায় কি ইচ্ছা ভাই বোর্ডিং করবে ভাই, কিন্তু সবাই যখন করবে যেতে হবে আমাকে। সো লেটস গো। চালাবে কে? এই চালাবে কে? তাই তো এমনি তুমি হ্যাঁ আমায় বলছে পারবো না। পা ঘোরানো, সেই প্যাডেল মারা, প্যাডেল মারা। জানি আমি উঠেছি, কিন্তু আমার ভয় ভালো লাগে না, অনেক কষ্ট হয়ে যায়, পা পুরো ব্যথা হয়ে যায়। তাহলে আমরা চারজন চলে এক জায়গায় একটাই উঠি। না ও মজা হবে না। চারজন একটা ওঠা যাবে নাকি তাই? হ্যাঁ যাবে তো। হ্যাঁ যাবে, চারজন একসাথে উঠা যাবে। তাহলে চলো তুমি আর আমরা চারজন একসাথে উঠি, চলো। হয়ে গেছে, রিয়েল আগে হয়ে গেছে। আসো 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 আসো, খেলাইছে আজকে রিয়াল, সব করে খেলাবো আমরা। এই যে আমাদের ময়ূরপঙ্খী, ময়ূরপঙ্খী কথা হচ্ছে, আমি করছি আমি করছি। হাই ভগবান, জঙ্গলে ঢুকাই দিছে এরা। হাই 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 হাই, আমরা কি এই জায়গা থেকে যাবো সারা জীবন? আরে সরো 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 সরো, চালাও। তুমি আসো, ও আর ওর পাপড়ি মারা গেল। আর পাপড়ি মারা তো মধ্যম। হাই ভগবান, এই ঘাসে আটকে গেছে। সুন্দর লাগছে, জীবনে প্রথমবার রাত্রেবেলা বোটিং করতেছি। এলাও নেই, কিন্তু এখানে এলাও আছে। হ্যাঁ কোথাও এলাও যায় না। হ্যাঁ ঢেউ সাগরে এলাও আছে। তোমরা দীঘা আসলে একবার আসো, ওই জায়গায় ঘুরে যাও। 50 টাকা নিছে। ভালোই মজা হয়েছে, কিন্তু ভালো মজা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, অনুষ্ঠান নিলে পয়সা পাওয়া যাচ্ছে খালি খালি। এনার্জি লস। টাকা পয়সা দিয়ে তোমাদের ভাষা মানে একটু শিখাও হয়েছে। শিখে যাও মানে, বিয়ের পরে শিখিয়ে যাও মানে, ও আমাকে আসে বাবা আমার বাড়ি থেকে শিখে যাবে না। শিখে যাও মানে, চাপ নাই চাপ নাই। বাঙাল একদম পাক্কা বাঙাল হয়ে যাবে। পাক্কা বাঙাল। গটি দিয়ে বাঙাল হয়ে যাবে। তালি তালি। রাধা কৃষ্ণ ঠাকুরের দর্শন হয়ে গেল এখানে। ওয়াও, আমাদের বলেছিল 15 মিনিট মাত্র, বাট 1 ঘন্টা হতে চললো। ডাকেনি এখনো? ডাকিনি, এখন রাত্রেবেলায় ফাঁকা, ওই জন্য মনে ছেড়ে দিয়েছে। ভালোই, একদিক থেকে ভালো হলো অবশ্য, তো কিন্তু আর ভালো লাগছে না, আমার বোরিং লাগছে। তো এবার নামবো, নেমে চলো অন্য ঘুরবো অন্য জায়গায়। ভাই রে ভাই, কি খাবে? কাঁকড়া খাবো, কিন্তু কাঁকড়ার এই সাইজ দেখো, এইটা বলছে ও ওয়াও, ও ওয়াও, এইটার এটা দাম কত? 200 টাকা। 200 টাকা? গাইস আমরা এখন খাবো কাঁকড়া। ইয়েস, কাঁকড়া লাভার্সরা কোথায় আছো কমেন্ট একটা হাই করে দাও। চলো 200 টাকা 200 টাকা। আরে নেবো এটা। বেশি করে বসিয়ে দেবা। আমাদের চলে এসছে কাঁকড়া। ও মাই গড, আমরা 200 টাকা দিয়ে নিয়েছি। কেমন? আর রয়েছে এখানে চিংড়ি, দেখো চিংড়ি। হাগু হয়েছিলাম তাই বলতে আগে। হাগুর জন্য ঘুরতেই পারছে না আজকে। আমার সময় এদের ঘৃণাও লাগে না, চাপতে মনে লাগে না। পাশের দোকান আছে, দাও না 1 লিটার। 1 লিটার ভালো করে যাও মোটামুটি। ফাইনালি আমি টাকা খাওয়া দাওয়া করে দেখো চশমা কিনতে চলে এসেছে। আমার এটা পছন্দ হয়ে গেল, প্রাইস পড়েছে 120 টাকা। এটা ভালো লাগছে না? কিন্তু সবাই বলছে খুব ভালো লাগছে, আমি ভাবলাম নেবো না, কিন্তু সবাই এতবার বললো যে সবাই ভালো লাগছে, তো ফাইনালি আমি পারচেস করেই নিলাম। কিন্তু জন্য এটা ভালো লাগলো, দেখি টাকা। ইয়েস, এটা ভালো লাগছে, চলো। হাই ভগবান, গাইস আমাদের ডিনার হচ্ছে রুটি, আর এটা কি রাজমাও আছে এটার মধ্যে। টাকা দুটো রুটি খাবে। মোটা হবে না, এরকম হবে কিন্তু বড় বড়। ভাই রে ভাই, কাঁকড়া খেয়ে সবার হালাত খারাপ হয়ে গেছে, পেট ব্যথা করছে, পেট ব্যথা, ফুড পয়জনিং হয়ে গেছে মনে হয়। আখির, আমার, রিয়া সকলেরই একই অবস্থা। তো এখানে যারা খাবে কাঁকড়া বা অক্টোপাস বা চিংড়ি, একটু ভেবে চিন্তে খেও, এটাই হচ্ছে কথা। যাই হোক, এখন হচ্ছে নেক্সট কাঁকড়া পচা ছিল, পচা ছিল, গন্ধ বেরোচ্ছিল। পচা কাঁকড়া করবো, এই জায়গায় এরমই হয়। যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি, মানে বাড়ি ফিরছি বলতে বাসে ফিরবো। 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগবে আমাদেরকে এখান থেকে যেতে। অ্যান্ড হ্যাঁ, সো এটা হচ্ছে নেক্সট মর্নিং, থার্ড মর্নিং। আধা ঘন্টা পরে আমাদের বাস।
চলো কিছু ব্রেকফাস্ট করে দেন এখান থেকে ফিরি। এখানকার স্পেশাল ব্রেকফাস্ট মুড়ি আর ঘুগনি। আস্তে 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 তারপর আর কি কথা বলতে বলতে এইবারেরও ছোট্ট দীঘার ট্রিপ 2 দিনের শেষ হয়ে গেল। অ্যান্ড তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড আবার একই কথা বলবো, যারা দীঘাতে এসে কাঁকড়া চিংড়ি এসব খেতে চাইছো তারা একটু দেখে শুনে খেও, কারণ প্রচণ্ড কিন্তু খারাপ অবস্থা হয়েছিল আমাদের সকলের। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।